একটু মেহেরবানি করে শুরু থেকে যদি আমরা প্যান্ডেলের শুরু থেকে মজমাটা বসে সুন্দর করে বসে, তাহলে ইনশাআল্লাহ মজমাটাও সুন্দর হবে ইনশাআল্লাহ। পিছনে যারা আসবে তাদের জন্য বসা সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محمد आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया. बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम. दुनिया की अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो,
बाजार से गुजर हो तो खरीदार नहीं हो, बाजार से गुजर हो तो खरीदार नहीं हो। उल्फत में बाबर की वफाओं के जफा हो, उल्फत में बाबर की वफाओं के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, 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 हस्बी रब्बी जल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहु अल्लाहु कीजिए मधुर नाम, अल्लाहु अल्लाहु कीजिए मधुर नाम। धरार मौनी मुक्ता अल्लाहीरा सोना दाना हरता हरदम। अल्लाहु अल्लाहु कीजिए मधुर नाम, अल्लाहु अल्लाहु कीजिए मधुर नाम। आकाश बातास সাগর নদী গাইছে নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে নাম নিরবধি। পাখ পাখারি কণ্ঠে শুনি পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম। আল্লাহু আল্লাহু
কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। আলহামদুলিল্লাহ। ৬০০ যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকে এই মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি হযরত মাওলানা হাবিবুল্লাহ আল মামুন সাহেব হাফিজাহুল্লাহ। আজকে এই মাহফিলের আমন্ত্রিত হযরতে উলামায়ে ইকরামগণ, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে আগত সেরেতাজ, সম্মানের পাত্র শিক্ষক মন্ডলী, আসাদুল ইকরামগণ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, নবীর আশিকিন জাকিরিন, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে আযম, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের আমার যুব সমাজ ভাইয়েরা ও আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, স্নেহের কচি কাঁচা ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, আমার পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিন মহতাজে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মহতি মজলিসে আসার বসার তৌফিক লাভে ধন্য করেছেন, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি ইহসান করে, অনুগ্রহের বাড়ি বর্ষণ করে প্রিয় একটি স্থানে আসার বসার তৌফিক লাভে ধন্য করেছেন। এই জন্য দিন মহতাজ করে তার শিখানো ভাষায় মুসলমানের আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত করে একটি বার আওয়াজ করে পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, সরকারে দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আমাদের একটা প্রচলিত ধারণা হচ্ছে যে তৃতীয় বক্তা যখনই আলোচনা করবে তার আশপাশে আমরা একটু শুনি, দ্বিতীয় বক্তা যখন উঠবে তারপরে কিছু মানুষ আসে, এরপর হচ্ছে প্রধান বক্তা যখন আসে তখন সকলেই বসে পড়ে। তো এই ধারণাটা, এই কনসেপ্টটা আমাদের পরিবর্তন হওয়া চাই। কারণ একটা বিষয় আমরা সকলে বুঝি যে মানুষ অনেক সময় হোঁচট খায়, ছোট পাথরের উপরে আঘাত খেয়ে মানুষ হোঁচট খায়, অনেক সময় পা কাটে, ভাঙ্গা শামুকের মাধ্যমে অনেক সময় মানুষের পাও কাটে, আবার দেখা যায় বড় বড় পাথর সেগুলোর মাধ্যমে কি হয় না, মানুষ হোঁচট খায় না। তো এই জন্য কোন মানুষের জবান দিয়ে কোন কথা বের হবে এবং কোন কথার কারণে আমার জীবন পরিবর্তন হবে এটা আপনি আমি জানি না। তো এই জন্য আমি ৬০০ প্রিয় এলাকাবাসী প্রত্যেকের প্রতি আকুল আবেদন করব, যেহেতু আজকে এই মাহফিল আপনাদের খুবই চমৎকার একটি আয়োজন আপনারা করেছেন, এই জন্য আপনারা শুকরিয়া পাওয়ার উপযুক্ত। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যুব সমাজকে এবং এই প্রিয় ৬০০ এলাকাবাসী মানুষকে আল্লাহ পাক কবুল মঞ্জুর করে সকল করেন, আমিন। এই জন্য আমি অনুরোধ করব, আমরা বাইরে যারা রাস্তায় আমরা হাঁটাচলা করছি, একটু মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। মাহফিল আয়োজন করলাম অনেক টাকা খরচ করে, আমরা বাইরে যদি সময় নষ্ট করি তাহলে এই সার্থকতা কিন্তু হাজির হবে না। এই জন্য আমরা বয়ান শুরু হয়ে গিয়েছে, এই জন্য আমরা সময় নষ্ট না করে আমরা প্রত্যেক ইনশাআল্লাহ এখানে চলে আসবো, সময় নষ্ট করবো না। গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ করবেন, আমি কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করবো। আল্লাহ পাক তৌফিক নসিব করেন, বিরাহমাতিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অতি জরুরি কিছু কথা আমার জবান দিয়ে বের করেন এবং আমাদের সকলের উপকার আসে, সেই তৌফিক আল্লাহ নসিব করেন, সকল করেন আমিন। মুহতারাম হাজির, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু সৃষ্টি করেছেন, কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে দামি, সবথেকে পাওয়ারফুল যে জিনিস সেটা হচ্ছে ঈমান। ঈমান আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক দামি, এটার পরিমাপ করে শেষ করা যাবে না। তবে ঈমানদারের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি,
যে ব্যক্তির ভিতরে যররা পরিমাণ ঈমান আছে, যে আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করে নিয়েছে, যে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা রাসূল, এইভাবে যে স্বীকার করে নিয়েছে, এই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি? বলে গোটা দুনিয়াকে যদি এক পাল্লায় রাখা হয় আর একজন ইমানদার ব্যক্তিকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ইমানদারের পাল্লা ভারী হয়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য তো আল্লাহর রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুম মিনহু শারবাতা মাইন। আল্লাহর রাসূল, আল্লাহর নবী পয়গম্বর বলেন, এই দুনিয়াটা যদি আল্লাহ তাআলার কাছে মশার পাখা পরিমাণ দামি হইতো, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে কোন একজন কাফিরকে এক গ্লাস পানি পান করাতেন না। চিন্তা করে দেখেন, এই ইমানদারের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। তাহলে এই গোটা দুনিয়াটাকে আল্লাহ তাআলা কতদিন পর্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে পরিচালনা করবেন, যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বললে ওরা মানুষ পাওয়া যাবে, এই পৃথিবীতে একজন আল্লাহওয়ালা মানুষ পাওয়া যাবে, আল্লাহকে ডাকনেওয়ালা মানুষ পাওয়া যাবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই গোটা দুনিয়ার নিজামকে ঠিক রাখবেন। যখন ইমানদার থাকবে না, ইমানওয়ালা মানুষ থাকবে না, তো এই পৃথিবীর নিজাম আল্লাহ তাআলা নষ্ট করে দিলে ঠিক রাখবেন না। ইমানদারের দাম কত বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে ইমানদারের দাম কত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারের দাম কত বেশি, কত বেশি, যার ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে, যে বান্দার ভিতরে দুইটা গুণ থাকবে, এই দুইটা গুণের কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে জান্নাত দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুইটি গুণের প্রথম নাম্বার গুণ হচ্ছে যে বান্দার ভিতরে ঈমান থাকবে। প্রথম নাম্বার শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যদি সেই বান্দা ভালো কাজ করে, নেক কাজগুলো করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে জান্নাতুল ফিরদাউস নসিব করবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষটাকে জান্নাত দিবেন, বলে কতদিনের জন্য জান্নাত দিবেন? গোটা দুনিয়ার একটা নিয়ম তান্ত্রিক হচ্ছে, একটা নিজাম হচ্ছে, আল্লাহ তাআলা এক একটা মানুষের একটা হায়াতের একটা লিমিট দিয়ে দিয়েছেন, যে এই বয়সের উপরে পৃথিবীতে কোন মানুষ বেঁচে থাকতে পারবে না। কেউ হয়তো মানুষের হায়াত হচ্ছে 60 বছর, 70 বছর, 80 বছর, কারো বয়স হয়তো 100 বছর গিয়েও টিকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষটাকে জান্নাত দিবেন, সেই মানুষটাকে কোন লিমিট অনুযায়ী জান্নাত দিবেন না, বরং আল্লাহ তাআলা যে মানুষটাকে জান্নাত দিবেন, সেই মানুষটাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুগণ, আমার ভালোবাসার কথা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষটাকে জান্নাত দিবেন, সেই মানুষটাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবেন। কিন্তু যার ভিতরে ঈমান থাকবে না, যার ভিতরে আল্লাহ তাআলার বিশ্বাস, একাত্মবাদের বিশ্বাস থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে জাহান্নামে দিয়ে দিবেন।
এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল বায়িনার 7 নম্বর 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার ভিতরে ঈমান থাকবে না, ঈমান নামক মহাদৌলত থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মানুষগুলোকে, এই সকল কাফির মুশরিককে জাহান্নামে দিয়ে দিবেন। বলে একদিনের জন্য নয়, কয়েক বছরের জন্য নয়, বরং চিরস্থায়ীভাবে জাহান্নাম আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। ঈমানদারের দাম কত বেশি! আজকে আমি আপনি ঈমানের কদর বুঝি না, ঈমানের দাম বুঝি না, অথচ ঈমানদারের দাম, আল্লাহর নবী বলেন ঈমানদারের দাম কত বেশি, কত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি মুখে স্বীকার করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার অন্তরের মধ্যে যারা পরিমাণ পরিমাণ ঈমান অবশিষ্ট থাকবে, আল্লাহর নবী বলেন সেই মানুষটা যদি গুনাহগার হয়, সেই মানুষটা যদি আল্লাহ তাআলার গুনাহের সীমা লঙ্ঘন করে, একটা সময় আল্লাহ তাআলা এই মানুষটাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে না, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করবে না, আর সে অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এই মানুষটাকে একটা সময় জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঈমানদারের দাম কত বেশি! এজন্য ঈমান এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, একটা নিয়ামত আদায় করে বান্দা শেষ করতে পারবে না। বলে গোটা পৃথিবীর মানুষ একত্র হয়ে যদি আল্লাহ তাআলার নিয়ামত আদায় করতে শুরু করে, মানুষের হায়াত জিন্দেগি শেষ হয়ে যাবে, মানুষের হায়াত শেষ হয়ে যাবে, এরপরও আল্লাহ তাআলার নিয়ামত আদায় করে শেষ করা যাবে। এটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল লুকমানের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'াতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত আদায় করতে শুরু করো, ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, এরপরও আমি আল্লাহ তাআলার নিয়ামত আদায় করে শেষ করতে পারবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, পৃথিবীতে যত গাছ-গাছালি আছে, যত বৃক্ষরাজি আছে, সকল বৃক্ষরাজি এবং তার যত শাখা প্রশাখাগুলো আছে, সব বৃক্ষরাজি এবং শাখা প্রশাখাগুলো যদি কলমে পরিণত করা হয়, এবং দুনিয়ার মধ্যে যত সাগর, উপসাগর, মহাসাগর গুলো আছে, সমস্ত সাগর, উপসাগর, মহাসাগরের পানি যদি কালিতে রূপান্তরিত করা হয়, ও মুসলমান, দুনিয়ার বৃক্ষরাজি নামক কলম শেষ হয়ে যাবে, দুনিয়ার সাগর, উপসাগর, মহাসাগরের পানি নামক কালো শেষ হয়ে যাবে, এরপরও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত আদায় করে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোন নিয়ামত আদায় করবে?
চোখের একটা বড় নিয়ামত, জবান একটা নিয়ামত, নাক একটা নিয়ামত, কান একটা নিয়ামত, হাত দুটি নিয়ামত, পা দুটি নিয়ামত। ও মুসলমান, যে মানুষটার চোখ নাই ওই মানুষটা বোঝে চোখের কত দাম। যে মানুষটার হাত নাই ওই মানুষটার হাতের মূল্য বুঝে। ও মুসলমান, ঈমান যদি কোন মানুষের ভিতরে না থাকে, সে যদি এখন না বোঝে, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে ঈমানের মূল্য সে বুঝতে শুরু করবে। ঈমানের কথা করছে। এই জন্য আমরা ঈমান গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। আমরা পূর্বসূরি হিসেবে আমরা ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। বাবা মা মুসলমান, সেই হিসেবে আমি মুসলমান। দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, সেই হিসাবে মুসলমান। অমুসলমান, কিন্তু আমরা আমাদের এই মুসলমান, এই ঈমানের দাম আমরা বুঝি না। কারণ একটা সহজ কথা হচ্ছে, যে জিনিসটা ফ্রি ফ্রি পাওয়া যায় ওই জিনিসের দাম মানুষ দেয় না। আর যেই জিনিসটা মানুষ অনেক কষ্টে উপার্জন করে ওই জিনিসের দাম, ওই জিনিসের কদর সে করতে শুরু করে, সেই জিনিসের কদর সে বোঝে। এই জন্য দেখেন, আপনি অনেক পরিশ্রম করলেন, এরপরে এক বড়ি স্বর্ণ আপনি কিনলেন, কারণ এই স্বর্ণের দাম আপনার কাছে অনেক বেশি। কারণ আপনার অনেক পরিশ্রমের ফল, আপনি 1,40,000 টাকা ইনকাম করার পরে স্বর্ণকারের দোকান থেকে 1,40,000 বিনিময়ে এক বড়ি স্বর্ণ কিনলেন, বা কম বেশি হতে পারে বর্তমান বাজার রেট অনুযায়ী। এখন আপনার কাছে স্বর্ণের দাম অনেক বেশি। এখন আপনার এই স্বর্ণটা আপনি কি করেন? আপনার এই স্বর্ণের ভিতরে একটা বাক্স দেওয়া হয়, একটা ছোট্ট একটা বক্স দেওয়া হয়। এই বক্সের ভিতরে আপনি সেই স্বর্ণটা রাখেন। এই বক্সটা এবার এটা কি করেন? আলমারির ভিতরে ড্রয়ার আছে, সেই ড্রয়ারের ভিতরে আবার ড্রয়ারের ভিতরে ড্রয়ার, এরপরে বাক্স, এরপরে স্বর্ণ, কত হেফাজত করে, কত মূল্য হিসেবে আপনি এটাকে সংরক্ষণ করেন। কারণ আপনি অনেক কষ্টে এই স্বর্ণ আপনি অর্জন করেছেন, ক্রয় করেছেন। এই জন্য স্বর্ণের দাম আপনার কাছে অনেক বেশি হয়ে গিয়েছে। মুসলমান, এই জন্য আমরা ফিরে মুসলমান হয়ে গিয়েছি। এই জন্য আমাদের মুসলমানের দাম নাই, মুসলমানদের কর্মীকে সেটাও আমরা ভুলে গিয়েছি। মুসলমানের দাম কদর আমরা বুঝি না, যার কারণে কাফের মুশরিকরা মুসলমানদের ঈমানকে নাড়া দেওয়ার জন্য এক এক সময় আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে। ও মুসলমান, পৃথিবীর ইতিহাস সাক্ষী হয়ে আছে যে মুসলমানদের ঈমানি শক্তির সামনে গোটা পৃথিবীর সাম্রাজ্যবাদীদের যত পরাশক্তি আছে, সকল পরাশক্তির সামনে একজন ঈমানদার টিকে থাকতে পারে। ঈমানদারের সামনে দুনিয়ার সমস্ত পারমাণবিক অস্ত্র ধূলিসাৎ হয়ে যায়। মুসলমানদের ঈমানের সামনে দুনিয়ার কোন ধরনের কোন পারমাণবিক টিকতে পারে না। চিল্লায় এখন ঠিক না? ঈমানদারের দাম কত বেশি! সাহাবা আজমাইন তারা ঈমান এনেছে, তারা চ্যালেঞ্জের মোকাবেলা করে ঈমান এনেছে। এই জন্য তাদের কাছে ঈমানের মূল্য ছিল, ঈমানের দাম ছিল। যখন মানুষ ঈমানের ওজন বুঝে যায়, ঈমানের দাম বুঝে যায়, এই জিনিসের ওজন সে বুঝে যায়, এই মানুষটা আযান দেওয়ার পরে সে ঘরে আর বসে থাকতে পারে না, দৌড়ে সে মসজিদে চলে যায়। যার ভিতরে ঈমান পরিপূর্ণ চলে আসে, সে আল্লাহওয়ালা মানুষের দিকে তাকাইলে তার চোখটা বিগলিত হয়ে যায়। কোরআন হাদিসের আলোচনায় বসলে তার অন্তরটা নরম হয়ে যায়। কোরআন হাদিসের আলোচনা তার অন্তরে প্রবেশ করলে, কোরআনের তেলাওয়াত তার অন্তরে ঢুকলে তার অসহায় কান্না চলে আসে। ঈমান যদি পরিপূর্ণ হয়, তখন দেখবেন সবকিছুর মধ্যে মজা চলে আসে। মুসলমান, বলতেছিলাম, হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী ঘটনাটা বললে বিষয়টা আপনাদের পরিষ্কার হবে যে সাহাবা আজমাইন তারা ঈমান এনেছে, তাদের কাছে ঈমানের মূল্য কেমন ছিল। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী ইয়ামান দেশ থেকে এসেছেন মক্কাতুল মুকাররমা। কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে বিষয়টা পরবর্তী কথাগুলো বুঝতে সহজ হবে। এজন্য আমি সকলকে আহ্বান করব, বাইরে যারা দাঁড়িয়ে আছেন, এই মূল্যবান নসিহা, মূল্যবান সাহাবা আজমাইনদের জীবনী আমাদের শোনা থাকা দরকার, জানা থাকা দরকার।
এই জন্য আপনারা সেই প্রধান বক্তা কখন আসবে সে অপেক্ষা না করে এখানে চলে আসেন, একের পর এক হযরত উলামা ইকরামগণ আলোচনা করবেন এবং হতে পারে এখান থেকে আল্লাহ পাক তার কপাল খুলে দেন, এটা আল্লাহ ভালো জানেন। এজন্য বলতে চাই হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী একজন সাহাবী, তখন ঈমান গ্রহণ করেন। দেখেন ঈমান গ্রহণ করা তার কাছে কত কঠিন ব্যাপার ছিল, কত চ্যালেঞ্জের বিষয় ছিল। কারণ তখনকার সময়ে গোটা পৃথিবী একদিকে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দাওয়াতি মিশন আরেকদিকে। গোটা তদানীন্তন সময়ে গোটা আরবের সকল মানুষ তার লাত উজ্জা এগুলোর পূজা করে আসছে, এগুলোর তারা প্রতিমাকে তারা পূজা করে আসছে। হঠাৎ করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 40 বছর উপনীত হওয়ার পরে তিনি দাওয়াতি মিশন নিয়ে নামলেন। একটা ধর্ম গ্রহণ করার পর হঠাৎ করে নতুন ধর্মের আগমন, এটা অনেকের মানতে কষ্ট হয়ে যায়, মানতে চায় না। তো তুফাইল ইবনে আমর আদ-দাওসী ইয়ামান দেশ থেকে এসেছেন মক্কাতুল মুকাররমায়। তো এমন সময় এসেছেন যে মুহূর্তে ভাই ভাইয়ের মাঝে সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে, বাবা সন্তানের মাঝে সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে, মা সন্তানের মাঝে সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে, চাচা ভাতিজার মাঝে সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে, মামা ভাতিজার মাঝে সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে, বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে। এমন একটা মুহূর্তে হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী মক্কাতুল মুকাররমায় উপস্থিত হয়েছে। মক্কার কাফের মুশরিকরা তুফাইল ইবনে আমর আদ-দাওসীকে ডেকে বলছে, ও তুফাইল ইবনে আমর, তুমি হচ্ছে একজন ইয়ামান দেশের একজন গোত্র প্রধান, সুতরাং তোমাকে নিয়ে আমরা ভয় পাচ্ছি যে না জানি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথার কারণে তুমিও বিভ্রান্ত হয়ে যাও, আর তুমিও তোমার বাপ-দাদা ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর একাত্মবাদের দাওয়াত গ্রহণ করেন, আমাদের ভয় হচ্ছে। সুতরাং তুফাইল ইবনে আমর আদ-দাওসী, তুমি এমন একটা মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছো যে মুহূর্তে গোটা আরবের ভিতরে পুরো অর্ধেক হয়ে গিয়েছে, গোটা আরব একদিকে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আরেকদিকে। সুতরাং তুমি সাবধান থেকে সতর্ক থেকো, যাতে করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথার কারণে তোমার পদস্খলন না হয়ে যায়, তুমি ধর্মান্তরিত যেন না হয়, সেদিকে খুব ভালো করে খেয়াল দেখো। মোহতারাম হাজরিন, হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী পূর্ব বার্তা শুনে এবার তাওয়াফ করতেছে। মুসলমান বন্ধুগণ আমার, হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী ইয়ামান দেশ থেকে মক্কাতুল মুকাররমায় এসেছেন তাওয়াফ করার জন্য। কারণ তদানীন্তন সময়ে তাওয়াফ করার রীতিটা ছিল আরবদের কাছে একটা সম্মানজনক বিষয়। তুফাইল ইবনে আমর আদ-দাওসী মক্কাতুল মুকাররমায় প্রবেশ করার পর মক্কার কাফের মুশরিকরা তুফাইল ইবনে আমর আদ-দাওসীকে ডেকে বললেন, ও তুফাইল ইবনে আমর, তুমি সাবধান থেকো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা শোনা থেকে সাবধান থেকো। কারণ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর একটা কথার কারণে গোটা আরবের মাঝে দুটি ভাগ হয়ে গিয়েছে। সুতরাং তুফাইল, তুমি একজন গোত্র প্রধান হিসেবে তোমার সাবধান থাকা উচিত। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা তোমার শোনা উচিত হবে না। মুসলমান বন্ধুগণ, তুফাইল ইবনে আমর আদ-দাওসী মক্কাতুল মুকাররমায় প্রবেশ করার পরে তাওয়াফ করছেন, আর তার কানের ভিতরে তুলো দিয়ে রেখেছেন, যাতে করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথাগুলো তার কর্ণকুহরে না পৌঁছায়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা যেন সে না শুনতে পায়, সেই জন্য কানের ভিতরে তুলো দিয়ে রেখেছেন না শোনার জন্য। মুসলমান বন্ধুরা, হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী হঠাৎ করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনের বাণী তার কর্ণকুহরে একটু প্রবেশ করলো। ও মুসলমান বন্ধুগণ আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষটাকে হেদায়েত দিতে চান, যে মানুষটাকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করতে চান, হেদায়েত দিতে চান, গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলেও এই মানুষটাকে হেদায়েত থেকে ফিরাতে পারে না। আর যে মানুষটাকে আল্লাহ তাআলা হেদায়েত দিতে চান না, হেদায়েত করতে চান না, এই মানুষটাকে হেদায়েত করার জন্য
যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলে একত্র হয়ে তাকে হেদায়েত করতে চায়, ও মুসলমান, যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলে তাকে হেদায়েত করতে চায় আর আল্লাহ তাআলা যদি তাকে হেদায়েত করতে না চান, তাহলে কোনোদিন সম্ভব হবে না। তুফাইল ইবনে আমর আদ-দাওসী একজন ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে হেদায়েত করতে যাচ্ছেন, তাকে হেদায়েত দিতে চান। এজন্য আল্লাহ তাআলা তুফাইল ইবনে আমর আদ-দাওসীর কর্মকৌশলের ভিতরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোরআনের তেলাওয়াত তার অন্তরের ভিতরে প্রবেশ করে দিয়েছেন। এবার তুফাইল ইবনে আমর আদ-দাওসী বলে, আরে আমি একজন কবি মানুষ, আমি একজন দেশের প্রধান, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা শুনতে আমাকে বারণ করা হয়েছে। আমি একজন শিক্ষিত মানুষ, আমি একজন কবি মানুষ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি ভালো কোনো কথা বলে তাহলে সেটা গ্রহণ করতে কোনো সমস্যা নাই, আর যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি অনুচিত কোনো কথা বলে তাহলে সেটা গ্রহণ না করলে তো হয়ে গেল। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরে কোরআন তেলাওয়াত করছেন। তুফাইল ইবনে আমর আদ-দাওসী তেলাওয়াত শোনার জন্য এবার আল্লাহর রাসূলের সালাতের পাশ দিয়ে তাওয়াফ করছেন, যাতে করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর তিলাওয়াতের বাণী তার কর্ণকুহরের মধ্যে পৌঁছে যায়। তুফাইল ইবনে আমর আদ-দাওসীর কাছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাণীগুলো অনেক ভালো লাগতে শুরু করল, কারণ কোরআন হচ্ছে এমন একটা ম্যাগনেট, কোরআন এমন একটা চুম্বক, যে ম্যাগনেটের মাধ্যমে আল্লাহ তাআলা হাজার লক্ষ লক্ষ কাফির মুশরিককে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন এত বড় পাওয়ার। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে আল্লাহর রাসূল সালাত শেষ করলেন, কোরআনের তেলাওয়াত শেষ করলেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শেষ করে বাইরে থেকে রওনা করলেন। এবার তুফাইল ইবনে আমর আদ-দাওসী আল্লাহর রাসূলের পিছনে পিছনে চলতে শুরু করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইল ইবনে আমর আদ-দাওসী বলেন, ও তুফাইল, কি ব্যাপার, আমার পিছনে পিছনে তুমি কেন আসছো? তোমার কারণটা জানতে চাই। বলো। তুফাইল ইবনে আমর আদ-দাওসী আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফের মুশরিকরা আপনার ব্যাপারে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একজন পাগল। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আরবের পথে আমি বহু পাগল দেখেছি, বহু পাগলের কার্যকলাপ আমি লক্ষ্য করেছি, আমি খেয়াল করেছি, কিন্তু কোন পাগলের ভেতরে যে কার্যকলাপ গুলো দেখা যায়, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার ভিতরে সে ধরনের কোন ধরনের ছিটে ফোটাও দেখা যায় না। সুবহানাল্লাহ। তুফাইল ইবনে আমর আদ-দাওসী আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফের মুশরিকরা আপনার ব্যাপারে বলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একজন কবি মানুষ। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি একজন কবি মানুষ, আমি আমাদের বহু কবির কবিতা শ্রবণ করেছি, বহু কবির কাব্যমালা আমি পাঠ করেছি, বহু কবির মুখ থেকে আমি তাদের কাব্যমালা আমি শ্রবণ করেছি, শুনেছি, কিন্তু আপনার জবান থেকে যখন শুনলাম ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি দুনিয়ার কোন কাব্যমালা আপনি তেলাওয়াত করেন নাই, বরং এটা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার একটা গ্রন্থ। সুবহানাল্লাহ।
তুফাইল ইবনে আমর আদ-দাওসী আল্লাহর রাসূলকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফের মুশরিকরা বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একজন জাদুকর। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আরবের বহু জাদুকরকে দেখেছি, কিন্তু কোন জাদুকরের যে সকল বিষয়াদিগুলো দেখা যায়, আপনার ভিতরে তার কোন ছিটে ফোঁটাও দেখা যায় না। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি জানতে চাই আপনি কোন ধর্মের স্লোগান উঠিয়েছেন, কোন ধর্মের দাওয়াত দেন এবং কোন কিতাব আপনি তেলাওয়াত করেন, আমি জানতে চাই। মুসলমান বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইল ইবনে আমর আদ-দাওসীকে ডেকে বলেন, ও তুফাইল, তুমি যদি ইসলামের বিষয়াদিগুলো জানতে চাও তাহলে শোনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইল ইবনে আমর আদ-দাওসীর সামনে ইসলামের বিষয়াদিগুলো উঠিয়ে ধরলেন। ইসলামের বিষয়াদিগুলো তাকে জানালেন, অবগত করলেন। তুফাইল ইবনে আমর আদ-দাওসী আল্লাহর রাসূলকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইল ইবনে আমরকে ডেকে বলেন, ও তুফাইল, আমার হাতে হাত রেখে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করি, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তো আওয়াজ করে, আওয়াজ করে মহব্বতের সাথে সবাই জবান ছেড়ে দিয়ে, লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जिंदगी में बंदगी पुकार है, जिंदगी में बंदगी पुकार है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो मरिया का तलब हो,
এ দুনিয়া এক মিছিল কাগজ ফুল হ্যায়, এ দুনিয়া এক মিছিল কাগজ ফুল হ্যায়। जिंदगी में बंदगी पुकार है, जिंदगी में बंदगी पुकार है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दरिया का तलब हो, बगैर से गुजरे हो खुदा। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है। अल्लाहु अकबर। मुसलमान बंधुगण, বলতেছিলাম হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন তো করেছেন, শুধুমাত্র একজন গ্রহণ করেছে এমনটা নয়, বরং তুফাইল ইবনে আমর আদ-দাওসীর মাধ্যমে একটা নয়, দুইটা নয়, দশটা নয়, 20 জন নয়, বরং 80টিরও বেশি পরিবার ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী একজন ইসলাম গ্রহণ করলেন, একজন গোত্র প্রধান। তার চ্যালেঞ্জ, তার ইসলাম গ্রহণ করা ছিল একটা চ্যালেঞ্জের বিষয়। ইসলাম গ্রহণ করা হলে তার জন্য একটা চ্যালেঞ্জের বিষয়। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী ইসলাম গ্রহণ করেছেন এবং তার মাধ্যমে 80টিরও বেশি পরিবার ইসলাম গ্রহণ করেছেন। বন্ধুগণ, ইমানের একটা পাওয়ার আছে, ইমানের শক্তি আছে। ইমানের পাওয়ারের সামনে দুনিয়ার কোনো পাওয়ার টিকতে পারে নাই। রোম সম্রাট, রোম জাতি এরা মুসলমানদের সাথে প্রথম যুদ্ধে অংশগ্রহণ করে মুসলমানদের ইমানি শক্তি তারা দেখেছিল। তো রোমের বাদশা চিন্তা করল মুসলমানদের ইমানি পরীক্ষা করা দরকার, যে ইমান, মুসলমানদের ইমান কি পরিমাণ পাওয়া। তাবুকের যুদ্ধ মুসলমানদের আল্লাহর রাসূলের জীবদ্দশায় সবথেকে বড় যুদ্ধটি হয়েছিল তাবুকের যুদ্ধ। যে যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 30,000, আর কাফের সেদিকে রোম সম্রাটের সৈন্য সংখ্যা ছিল 40,000। সেই কঠিন লম্বা ইতিহাস, যুদ্ধের ঘটনা বলার সময় নেই, মূল বিষয়টা বোঝানোর জন্য বলছি। রোমের বাদশা, রোম সম্রাট সেই তাবুকের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিনা যুদ্ধে তাদেরকে জয়যুক্ত করে দিয়েছেন। আল্লাহ রাসূল মুসলমানদেরকে সৈন্য সংখ্যা নিয়ে ভাষণ দিচ্ছেন। রোমের বাদশা চিন্তা করলো মুসলমানদের ইমানি তেজ মনে অনেক বেড়ে গিয়েছে, চলো আমাদের যুদ্ধ করা দরকার নেই, আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা করি। সেই রোমের বাদশা সৈন্য বল নিয়ে চলে গেলেন নিজ নিজ আপন স্থানে। এর পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোমের বাদশা আদেশ করলেন যে মুসলমানদের একটা কাফেলাকে বন্দী করা হোক, আমি মুসলমানদের ইমানি পরীক্ষা করব। রোমের বাদশা হুকুম করলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের একটা কাফেলাকে বন্দী করা হলো। কাফেলাকে বন্দী করার পরে বাদশার কাছে খবর পাঠানো হলো, আচ্ছা মুসলমানদের একটা কাফেলাকে বন্দী করা হয়েছে, আপনি যদি আদেশ করেন তাহলে আপনার রাজ দরবারে উপস্থিত করা হবে। মুসলমানদের রোমের বাদশা মুসলমানদের ঈমানি শক্তি পরীক্ষা করার জন্য
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আদেশ করলেন মুসলমানদের একটা কাফেলাকে বন্দী করা হয়। সেই কথা মতো মুসলমানদের একটা কাফেলাকে বন্দী করা হলো। মুসলমানদের একটা কাফেলাকে বন্দী করার পর বাদশার কাছে খবর পাঠানো হলো, ও বাদশা, মুসলমানদের একটা কাফেলাকে বন্দী করা হয়েছে। এবার আপনি যদি চান তাহলে মুসলমানদের কাফেলাকে আপনার দরবারে উপস্থিত করা হবে। বাদশা আদেশ করলেন, ঠিক আছে, দরবারে উপস্থিত করা হোক। মুসলমানদেরকে রক্ষা করে বলেন, ও মুসলমানের দল, তোমাদের এই কাফেলার আমিরকে, লিডারকে, সর্দারকে, গোত্র প্রধানকে মুসলমানদের সেই কাফেলা থেকে দাঁড়িয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী দাঁড়িয়ে গেলেন, ও আচ্ছা, আমি হচ্ছি এই কাফেলার সর্দার আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ, তুমি এসো, আমার পাশে এসে বসো। রাজদরবারে মানুষ হতবাক হয়ে, কি ব্যাপার? বাদশা মুসলমানদেরকে ইমানি পরীক্ষা করবেন, এদেরকে তো ফাঁসির কাস্টে দেওয়ার কথা ছিল। এখন তো দেখছি রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমিকে নিজের পাশে বসাচ্ছেন, ব্যাপারটা বুঝলাম না। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমিকে বলেন, ও আব্দুল্লাহ, তোমার মাঝে আমার মাঝে কোনো দূরত্ব নাই, শুধুমাত্র একটা বিষয় তোমার মাঝে আমার মাঝে দূরত্ব। সুতরাং সেটা যদি তুমি একটা শর্ত তুমি যদি গ্রহণ করো, তাহলে সেই শর্তের ভিত্তিতে তোমাকে মুক্ত করে দেব এবং মুসলমানদের কাফেলাকে মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি বলেন, কি ব্যাপার হচ্ছে, কি শর্ত আপনার? রোমের বাদশা বলেন, ও আব্দুল্লাহ, আমি একজন খ্রিস্ট ধর্মের মানুষ, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও, ঈমানটা ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি আমার রাজত্ব অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার যদি ভয় হয়, তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তোমার কাফেরের লোক তোমাকে ছেড়ে দেবে, যদি তোমার একটা ভয় হয়, ভয় নাই। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি, আমার একটা কন্যা সন্তান আছে, আমার কন্যা আছে, আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দেব এবং গোটা রোম সাম্রাজ্যের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেব এবং আমার ইন্তেকালের পর, আমার মৃত্যুর পরে গোটা রোমের সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি তুমি হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না। মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা বাদশাকে ডেকে বললেন, বাদশা, আপনার শর্তটা ভালো করে আমি গ্রহণ করতে পারলাম না। বাদশা রাগান্বিত হয়ে গেলেন, বাদশা ক্ষিপ্ত হয়ে গেলেন, কি ব্যাপার, তুমি আমার সামনে, তুমি আমার কথার উপরে কথা বললা, তোমার দুঃসাহস। বাদশা এবার আদেশ করলেন, মুসলমানদের কাফেলাকে এবং মুসলমানদের এই দলটাকে এবং আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কারাগারের মধ্যে বন্দী করা হোক। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমিকে এক সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দেওয়া হবে না। ডাক্তারকে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমির দিকে ভালো করে খেয়াল রাখবে, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমিকে কোনো ধরনের কোনো খাবার দিবে না। এক সপ্তাহ পরে তার সামনে শুকরের গোশত এবং মদ মিশানো পানি তার সামনে উপস্থিত করবা। মুসলমান বন্ধুগণ, এক সপ্তাহ হয়ে গেল, মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহ পর্যন্ত কোনো খাবার খায় না। স্বাভাবিকভাবে একটা মানুষ যদি এক সপ্তাহ পর্যন্ত খাবার না খায়, মানুষটা দৈহিকভাবে দুর্বল হয়ে যায়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি স্বাভাবিকভাবে দুর্বল হয়ে গিয়েছে। এক সপ্তাহ পরে ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমির সামনে খাবার পেশ করেছেন তো করেছেন, শুকরের গোশত এবং মদ মেশানো পানি। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা করে বললেন, ও আব্দুল্লাহ,
তোমার জন্য তোমার সামনে খাবার উপস্থাপন করা হয়েছে, শুকরের গোশত এবং মদ মিশানো পানি। মুসলমান বন্ধুরা আমার, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, না না না, আমার জীবন চলে যাবে, এরপরে আমি শুকরের গোশত খাবো না, মদ মিশানো পানি পান করবো। বাচ্চার কাছে খবর পাবেন, কি ব্যাপার বাচ্চা? আব্দুল্লাহ ইবনে হুযাফা আসসালামী এক সপ্তাহ পর্যন্ত কোনো খাবার খায় না, এরপর তার সামনে খাবার উপস্থাপন করা হলো, এরপর সে খাচ্ছে না। ব্যাপারটি বুঝলাম না। মুসলমান বন্ধুরা, বাদশা এবার হুকুম করলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা আসসালামীকে আমার সামনে উপস্থিত করা হোক, আমি তার ঈমানি পরীক্ষা নেব। আর বড় বড় একটা ব্যাগের ভিতরে তেল গরম করা হোক। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উপস্থিত করা হোক। আব্দুল্লাহ ইবনে বলেন, এখনো তোমার সময় আছে, ঈমানটা ছেড়ে দাও, তোমাকে মুক্ত করে দেব। আর যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার জীবনটা কেড়ে নেব। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ভয় দেখানোর জন্য কারাগার থেকে দুজন লোক ধরে আনা হলো। একজনকে এসে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মুসলমান স্বাভাবিকভাবে একটা পাখিকে যদি উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে ধোঁয়া হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ হয়। এবার কারাগার থেকে মুসলমান একজন মানুষকে ধরে আনা হলো। এবার যখন তাকে সেই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, মানুষটা মুহূর্তের মধ্যে ধোঁয়া হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, ও আব্দুল্লাহ, তুমি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে আমার অবস্থা গ্রহণ করতে হবে। সুতরাং সময় আছে, এখন ঈমান ছেড়ে দাও, তোমাকে মুক্ত করে দেব, অন্যথায় তোমাকে তোমার জীবনটা কেড়ে নেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা আসসালামী ঈমান কত বড় নিয়ামত, ঈমান শক্তি কেমন শক্তি, ঘটনা বলে আমি শেষ করে দেব, আর লম্বা করব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা আসসালামী বাদশাহকে ডেকে বললেন, ও বাদশাহ, ভালো করে শুনে রাখেন, আমি একজন মুসলমান, আমার ঈমান, আমার জীবন, আমার হায়াত থাকতে আমি ঈমান নামক মহাদৌলত ছাড়তে পারি না। যদি বিনিময় এই উত্তপ্ত তেলের মধ্যে ঝাঁপ দিতে হয়, এরপর আমি পরোয়া করি না, তবু আমি ঈমান ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা আসসালামী দুজন মানুষের কাঁধে ভর করে সেখানে যাচ্ছেন, আর চোখ দিয়ে টলটল করে পানি পড়ছে। রুমের বাচ্চা এবার চিন্তা করলো, মুসলমান যদি ভয় পেয়ে গিয়েছে, এই জন্য তার চোখে পানি দেখা যায়। আব্দুল্লাহকে ডেকে বলল, ও আব্দুল্লাহ, কি ব্যাপার, তোমার চোখ থেকে পানি পড়ে কেন, কারণটা জানতে চাই। তুমি নাকি ঈমান, তুমি মৃত্যুর ভয়ে বুঝি তুমি কান্না করেছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা আসসালামী বাদশাহকে ডেকে বলেন, ও বাদশা, আমি মৃত্যুর ভয়ে কান্না করছি না, বরং আমি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা যদি আমার 100টা আয়াত দিতেন, শত শতবার আয়াত দিতেন, আমি শত শতবার ঈমানি পরীক্ষায় আমি উত্তপ্ত তেলের মধ্যে ঝাঁপ দিতাম। চিন্তা করলো চালাক মানুষ, এবার চিন্তা করলো যে কি ব্যাপার, একে তো এভাবে নিয়ন্ত্রণে আনা যাবে না, কারণ একটা মানুষকে মেরে ফেললে তো কোনো সমাধান হইল না। মানুষটা আব্দুল্লাহ ইবনে হুযাফা আসসালামী, তবুও তো তেলের মধ্যে যদি ঝাঁপ দেয়, এরপরে কি ঈমানি পরীক্ষা সে মাথা মতো করেছে? আওয়াজ করে বলে মাথা মতো করেছে? মাথা মতো করে নেয়। তবুও বাচ্চা চিন্তা করলো যে আব্দুল্লাহ ইবনে হুযাফা তো এখন যদি তাকে তেলের মধ্যে ঝাঁপ দিতে বলে, সে ঝাঁপ দিবে ঈমানি পরীক্ষায়, তবুও সে ঈমান ছাড়বে না। তাহলে এক কাজ করা যায়, কারণ এমন তো অনেক ঘটনা আছে যে মৃত্যু হলে কখনো কোনো কাজের সমাধান হয় না। সূরা বুরুজের তাফসীরের মধ্যে আছে, বাদশা ইউসুফ যুল নওয়াজ, জালেম শাসক আব্দুল্লাহ ইবনে তাহের, তাকে অনেকবার, সে একজন ইমানদার মানুষ, তাকে বহুবার চেষ্টা করলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, কিন্তু আব্দুল্লাহ ইবনে তাহেরকে দুনিয়া থেকে বিদায় করতে পারে না। বাদশা ইউসুফ যুল নওয়াজকে ডেকে বলল, ও বাদশা, আপনি যে আমাকে মারতে চান, একটা শর্ত গ্রহণ করেন, শর্ত মানলে আপনি আমাকে মারতে পারবেন। বাদশা চিন্তা করো, তাহলে যদি হয় তাহলে খারাপ কিসের? এরপরে কি হলো, মুসলমান আব্দুল্লাহ ইবনে তাহের সেই শর্ত বললেন যে অন্য একটা এলাকার মধ্যে কায়েম করেন, লক্ষ লক্ষ জনতা সেখানে উপস্থিত হবে, আর সেই লক্ষ লক্ষ জনতার মাঝে একটা শব্দ বলে আমার দিকে তীর নিক্ষেপ করলে আমি মৃত্যুবরণ করব। ঘটনা শেষ করে দিচ্ছি। তো আব্দুল্লাহ ইবনে তাহের এমন কথা বললেন, দিন তারিখ নির্ধারণ করা হলো, বিশাল মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষ সেখানে
সে আব্দুল্লাহ ইবনে তামিরের দিকে একটা শব্দ বলে বিসমিল্লাহির রাব্বিল গুলাম, এই শব্দ বলে তাদের তিন নিক্ষেপ করেছে। তো আব্দুল্লাহ ইবনে তামির সেখানে ইন্তেকাল হয়ে গিয়েছে, শাহাদাতের মর্তবা লাভ করলেন। আব্দুল্লাহ ইবনে তামিরের মৃত্যুর পরে সেখানে লক্ষ লক্ষ জনতা ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তো বড়লের বাচ্চা চিন্তা করলো যে একে মারলো একে এখানে শেষ মৃত্যু দিলে তার সমাধান হবে না, বলে কি করতে হবে, তার পরিশেষে একটা কাজ করো, আব্দুল্লাহ তুমি আমার কপালে একটা চুমে দাও, তোমার চুমের বিনিময়ে আমি তোমাকে মুক্ত করে দেবো। এবার আব্দুল্লাহ এখন হুজুর শর্ত দেয়, রোমের বাচ্চাকে শর্ত দিচ্ছে, কত বড় পাওয়ার, ইমানি পাওয়া। বলছে যে বাচ্চা আপনার কপালে চুমে দিতে পারে একটা শর্ত, সেটা হচ্ছে যে কয়েকখানায় কারাগারের মধ্যে যত মুসলমান আছে সকল মুসলমানদেরকে মুক্ত করে দিতে হবে। তো মুসলমান এবার সে কি করলেন, চলে দিলেন, আর সেই বাদশা তার কথা মতো সকল মুসলমানদেরকে মুক্ত করে দিলেন। ও মুসলমান, এই জন্য আমাদের ইমানটাকে বুঝতে হবে, ইমানের মূল্য বুঝতে হবে, ইমানের কদর বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানি মূল্য বোঝার তৌফিক নসিব করেন, সকলে বলেন আমিন। ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।